হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে সম্পাকে কিচেনে স্বাগত। আজকের রেসিপি ছোলার ডাল দিয়ে ডাল পুরি। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। তবে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা দেখে নেওয়া যাক। এখানে আমি একটা শুকনো মশলা ভেজে নেব। দিয়ে দিয়েছি একটা দারচিনি, 3 টুকরো লবঙ্গ আর 2 চামচ মতো ছোট চামচের গোটা জিরে। আর দিয়ে দিতে হবে 2টো শুকনো লঙ্কা। এবার একটু নাড়াচাড়া করে এগুলো ভেজে নিতে হবে। আমি কিন্তু ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এখানে একটা আমি শুকনো মশলা বানিয়ে নেব। শুকনো মশলাটা আমি শিলনোড়ার সাহায্যেই করে নিয়েছি, আপনারা চাইলে মিক্সারের সাহায্যেও করে নিতে পারেন। একটু মিহি করেই কিন্তু করে নিতে হবে। দেখুন আমার শুকনো পেস্ট মশলাটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আর আগে থেকেই ভিজিয়ে রেখেছি ছোলার ডাল। ছোলার ডালটা কতটা ভিজা, 200 গ্রাম মতো ভিজিয়ে নিয়েছি। কতক্ষণ ভিজিয়ে রাখতে হবে সেটাও বলে দিলাম। 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে নিতে হবে। ভেজানোর পর আমি এখানে জল ঝরানোর জন্য একটা চালনি ব্যবহার করেছি। চালনির মধ্যে সমস্ত ছোলা আমি অ্যাড করে দিয়েছি। এইভাবে আমি জল ঝরিয়ে নেব। ততক্ষণ চলুন ময়দাটা মেখে নেওয়া যাক। এখানে আমি 500 গ্রাম ময়দা নিয়েছি। 500 গ্রাম ময়দার মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করলাম আর অল্প সামান্য পরিমাণে চিনি অ্যাড করলাম। চিনিটা আপনাদের পছন্দ মতো অ্যাড করে নেবেন, আবার না চাইলে না অ্যাডও করতে পারেন। এবার অল্প সামান্য পরিমাণে সাদা তেল অ্যাড করে দিলাম। এবার ভালোভাবে ময়াম দিয়ে নিতে হবে। দেখুন ময়ামটা কিন্তু এইভাবে একটু চেপে চেপেই করে নিতে হবে। আর ময়ামটা কিভাবে হয়েছে, কিভাবে বুঝবেন সেটাও বলে দিচ্ছি। হাতের মধ্যে এরকম মুঠো করার পর দেখবেন একটা ঢালার মতো হবে। আর এখানে আমি উষ্ণ গরম জল ব্যবহার করেছি। উষ্ণ গরম জল দিয়ে, গরম জলটা কিন্তু একবারে ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প দিয়ে এইভাবে চেপে চেপে মেখে নিতে হবে। মেখে নিয়ে আমি একটা ডো করে নিয়েছি। এবার কিন্তু অল্প সামান্য পরিমাণে জল দিতে হবে আর এইভাবে চেপে চেপে ময়দাটা মেখে নিতে হবে। যত ভালোভাবে ময়দাটা মাখা যাবে তত কিন্তু পুরিটা খাস্তা হবে। ময়দাটা কিন্তু আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার উপর থেকে সাদা তেল আমি এইভাবে মাখিয়ে নেব। এইভাবে মাখিয়ে নেওয়ার পর আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। ময়দাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। আগে থেকে জল ঝরিয়ে রাখা ছোলার ডালটা শিলনোড়ার সাহায্যে বেটে নেব। পেস্টটা কিন্তু এখানে রেডি হয়ে গেছে। দেখুন খুব কিন্তু মিহি হবে না, একটু দানা দানা করেই ছোলার ডালটা আমি এখানে বেটে নিয়েছি। এবার এই ছোলার ডালের একটা পুর বানিয়ে নিতে হবে। আর দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা বাটা। পুর বানানোর জন্য আমি ওভেনে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে আমি এখানে সাদা তেল অ্যাড করে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখানে অল্প সামান্য সাদা তেল অ্যাড করলাম। এবার একটু সাদা তেলটা কড়াইয়ের গায়ে লাগিয়ে নেব। এবার আগে থেকে যে ছোলার ডালের পেস্টটা বানিয়ে রেখেছি সেই পেস্টটা আমি এখানে অ্যাড করে দিলাম। হাই ফ্লেমে কিন্তু পুরটা করা যাবে না, গ্যাসের ফ্লেমটা লো রেখেই 5 থেকে 6 মিনিট নাড়াচাড়া করে নিলেই পুরটা রেডি হয়ে যাবে। এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এখানে লবণটা আমি লবণ ঝাল আমার স্বাদ মতো আমি অ্যাড করেছি। আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী লবণ আর ঝালের পরিমাণটা অ্যাড করবেন। এইভাবে নাড়াচাড়া করে পুরটা রেডি করে নিতে হবে। এইভাবে নাড়তেই থাকতে হবে, না হলে কিন্তু
তল থেকে ধরে লেগে সম্ভাবনা থাকবে। এইভাবে নেড়ে চেড়ে কিন্তু পুরটা রেডি করে নিতে হবে। দেখুন পুরটা কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে। এবার আমি আগে থেকে যে ভেজে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা অ্যাড করে দিলাম। শুকনো লঙ্কা ও জিরের যে মশলাটা সেই মশলাটা আমি অ্যাড করে দিলাম। অ্যাড করার পর একটু আবার ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। পুরটা কিন্তু এইভাবে করে নিতে হবে। পুরটা কিন্তু একবারে রেডি হয়ে গেছে। এবার আমি একটা আলাদা পাত্রে নামিয়ে নেব। এবার পুরটা আমি ঠান্ডা হতে দেব। তবে চলুন ময়দা যেটা আগে থেকে মেখে রেখেছিলাম এটা লেচি কেটে নিই। লেচিগুলা কিন্তু লুচির মতো কাটলে হবে না, একটু বড় বড় করেই কেটে নিতে হবে। কেটে নিয়ে এইভাবে হাতের সাহায্যে একটু গোল করে নিতে হবে। নিশ্চয় আপনাদের বোঝাতে পেরেছি কিভাবে লেচিগুলো কেটে নিতে হবে। এইভাবে কিন্তু আমি সমস্ত লেচি কেটে নেব। সমস্ত লেচি কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে। এবার চলুন পুরটা কিভাবে ভরবেন সেটা দেখে দিচ্ছি। হাতের সাহায্যে ময়দার যে লেচি কেটে রেখেছিলাম সেই লেচিটাকে এইভাবে করে নিতে হবে। তারপর একটা চামচের সাহায্যে পুরটা ওর মধ্যে দিয়ে দিতে হবে। এবার দুই মুখটা ভালোভাবে কিন্তু সিল করে দিতে হবে। এইভাবে চেপে চেপে কিন্তু সিলটা করে নিতে হবে। সিলটা করে নেওয়ার পর এইভাবে মুখটা একটু ভালোভাবে আবারও সিল করে দিতে হবে। সিল করে দিয়ে হাতের সাহায্যে একটু চ্যাপটা করে নিতে হবে। চলুন আবার আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে পুরটা ভরে সিল করতে হবে। একইভাবে কিন্তু আমি আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। মুখটা কিন্তু ভালোভাবে বন্ধ করতে হবে, নাহলে কিন্তু পুরিটা বেলার সময় ভেতরের পুরটা বেরিয়ে আসতে পারে। এইভাবে কিন্তু আমি সমস্ত পুর ভরে নিয়েছি। এবার আপনাদের বেলে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি চাটকা বেলুনে আগে থেকেই সাদা তেল মাখিয়ে নিয়েছি। এবার হাতের সাহায্যে একটু খুব সাবধানে কিন্তু আলতো হাতে বেলতে হবে। খুব চেপে চেপে কিন্তু বেলা যাবে না, নাহলে কিন্তু ভিতরে পুরগুলো বেরিয়ে আসবে। আর পুরগুলো যদি বেরিয়ে আসে তাহলে পুরিটা ভাজার সময় তেলের মধ্যে তেলটা নষ্ট হয়ে যাবে আর পুরিটাতেও টেস্টটা আসবে না। দেখুন আমি কিন্তু এখানে আলতো হাতে কিন্তু পুরিগুলো বেলে নিচ্ছি। আর পুরিগুলো কিন্তু লুচির মতো খুব পাতলা হবে না, একটু মোটা মোটাই হবে। দেখুন আমি এখানে কিন্তু আলতো হাতে পুরিগুলো বেলে নিচ্ছি। সমস্ত পুরি কিন্তু আমি এইভাবে বেলে নিয়েছি। এবার আমি কড়াইয়ে সাদা তেল পরিমাণ মতো অ্যাড করে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একে একে পুরিগুলো ভেজে নেব। উপর থেকে এইভাবে একটু তেল দিতে হবে, তাহলে ডাল পুরিগুলো কিন্তু তাড়াতাড়ি ফুলে উঠবে। আর ডাল পুরিগুলো কিন্তু একটু লাল লাল করেই ভেজে নেব।
এভাবে একটু চেপে চেপে ধরলেই দেখবেন পুরিগুলো কিন্তু খুব সুন্দর ফুলে উঠবে। দেখুন কি সুন্দর কিন্তু পুরিগুলো ফুলেছে। আর আমি এখানে একটু পুরিগুলো লাল করেই ভেজেছি। চলুন আপনাদের আবার আর একটি দেখিয়ে দিই। এইভাবে একটু চেপে চেপে ধরলেই কিন্তু ডাল পুরিগুলো খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠবে। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। অপর পিঠটা হতে দেব। একইভাবে সমস্ত ডাল পুরিগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। এবার দেখুন কত সুন্দর কিন্তু পুরিগুলো হয়েছে। পুরো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর নতুন বন্ধুরা যদি ভিডিওটা দেখে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সঙ্গে দেখা হবে আবার নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।